গান্ধীনগর এলাকার যে রাজা নামক গুন্ডা দাপিয়ে বেড়াতো, আজ সেই রাজা হঠাৎ করে গান্ধীজির আদর্শ গ্রহণ করেছে। এই পরিবর্তনের প্রধান হোতা হলেন রাজার প্রেমিকা কাজল শ্রীবাস্তব, ক্রিমিনাল লয়ার। ওনার প্রস্তাব মেনেই দেশকে বাঁচানোর জন্য গান্ধীজির আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। রাজা নিজের জীবন বিপন্ন করে সমস্ত রাজনৈতিক দলের পতাকাগুলিকে সরিয়ে দিয়ে আমাদের জাতীয় পতাকাকে স্থান দিল এবং দুধ দিয়ে মূর্তিকে অভিষেক করলো। কৃষ্ণ শ্রীবাস্তবের সুকন্যা কাজল শ্রীবাস্তব এই অভিষেকে। এবার আমরা নিচে। এতবার বলার পরও তা বুঝতে পারলে না? সব অকর্মণ্য লোকেদের ঘরে বসে গন্ডে পিন্ডে খাইয়ে যাচ্ছে, আর এই উকিল আমাদের এখানে, আর ওর মেয়ে আমাদের মুখে কালি লাগিয়ে যাচ্ছে। ওহো, সারা দেশের রাজনীতিতে যা চলছে আমাদের বাড়িতেও তাই চলছে। বাবা একটা পার্টি, মেয়ে আরেকটা পার্টি, ক্ষমতায় যেই থাকবে সেই মাল কামাবে। ওখানে তোর মেয়ে রাজার রক্ষিতা হয়ে ওর সেবা যত্ন করে চলেছে। মা, কি বলছিস তুই? চুপ কর। আমার সঙ্গে দেখা করার জন্য টাকার দরকার হয় না, আর কোনো কাজও তো করতে পারে না। বয়স হয়ে গেছে না? আরে এখন কি হবে সেইটাই ভাববার বিষয়। বাড়িতে দুটো মেয়ে রয়েছে, তাও আবার যুবতী হয়ে গেছে। একটু বেশি রোজগার করার জন্য ওদের দুজনকেও ধান্দায় নামিয়ে দিয়েছে। ঠাকুর সাহেব, আপনিও একথা বলছেন? যদি আপনার জায়গায় আমি হতাম, আর আপনার মেয়ের জায়গায় যদি আমার মেয়ে হতো, তাহলে ওকে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। লজ্জা করে না আপনার? বি কেয়ারফুল। আস্তে, এখানে বসো। ড্যাডি, ড্যাডি আমি শোন, আমার মেয়ে মরে গেছে এটা ভেবে তোকে বলছি না, সত্যিই মরে গেছে তাই বলছি। ওই রাজা 2-4 দিন তোকে ব্যবহার করে ছেড়ে দেবে, তখন যেন তোকে আমার দরজায় না দেখি। আয় মা, চল চল মা। কাজলকে এখানে এনে তুই খুব ভালো কাজ করেছিস। কিরকম উকিল দাদা, আমাদের বৌদিকে এভাবে একা ছেড়ে দিয়ে চলে গেল? চল আমার বাড়িতে চল। তোর বাড়ি যেতে পারি একটা শর্তে। তোকে বন্দুকটা নিয়ে পুলিশ স্টেশনে সারেন্ডার করতে হবে, আর নিজের চাকরিতে জয়েন করতে হবে। আমার এই ছোট্ট অনুরোধটা রাখ। শাটার বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শাটার খুলুন। এই, এতদিন ফ্রিতে আমাদের কাছে মদ খেয়েছিস, আর এখন আমাদের পিঠেই ছুরি মারছিস। এই, এতদিন নির্বুদ্ধিতার বসে তোদের বিনা লাইসেন্সে দোকান চালাতে দিয়েছি, আর সরকার আমাকে এই তকমাটা দিয়েছে ভালো কাজ করার জন্য। এই কথাটা এখন বুঝতে পেরেছি। মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ। এই সুপার, কারোর নজর না লেগে যায় রে ওর উপর। কাজল, আমাদের রাজা এমএলএ হওয়ার আগে বিয়ে করবে কি পরে সেটা ভাবনা চিন্তা করে তোরা সিদ্ধান্ত নিস। আঙ্কেল, টাইম কি হলো? আরে কতবার জানবি রে, টাইম জেনে কি করবি? এরকম কেন বলছিস? 9:30 বাজে। তাড়াতাড়ি করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাবধানে যাস বাবা। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাই। আরে দাদা, এই ছেলেটা শুধু এখানে কাজ করে না, স্কুলেও যায়। এটা কে? ওই সেদিন রাজা যে রাহুলের পা ভেঙেছিল তারই ছেলে ও। বেচারা রাহুল কোনো কাজকর্ম করতে পারে না, তাই ওর মা এখানে সকাল বিকেল ওকে কাজ করার জন্য পাঠিয়ে দেয়।
চল ভেতরে চল। ঠাকুর আর কলাবতীর পোষা কুকুর এটা আবার আমাদের ঠকাতে এসেছে এখানে। মার একে। হ্যাঁ ক্ষমা করে দে। হাত ছাড়ো, শেষ করে দেবো আজ। ভুল তো মানুষই করে থাকে, কিন্তু ভুলটা মেনে নেওয়ার জন্য সাহসের দরকার হয়। না রাজা, রাহুল, রাহুল। আমি শপথ করছি, যদি ঠাকুর, কলাবতী, এমনকি পুলিশ যে কেউ আসুক, তোমাদের অধিকারের জন্য আমি জীবন মরণ লড়াই করব। রাজা জিন্দাবাদ, আমাদের রাজা জিন্দাবাদ। মহাভারতের আমল থেকে একটা কথা প্রচলিত আছে, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করব? তোমার তো ফ্যাব সিটি চাই না? আপনি তো 200-300 কোটি টাকা পাবেন না। না না, বেশি নয়, ফ্যাব সিটির 2% আপনি পেয়ে যাবেন। এই আর বেশি কথা বলবেন না। কলমতে হাতটা দাও, দুজনে হাত মেলান, ডিল ফিনিশ। কি হচ্ছে সব, কি জানি? গান্ধীনগরের এই পুরনো বস্তিতে থাকা সকলকে আমার শেষ ওয়ার্নিং, আধ ঘন্টার মধ্যে এলাকা খালি করে চলে যাও, না হলে আমাকে অ্যাকশন নিতে হবে। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। চলো চলো, পালাও পালাও পালাও, চলো পালাও, পালাও এখান থেকে, পালাও। আরে এই কি করছে রাজা? রাজা রাজা আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ। ভয়ঙ্কর গুন্ডা যে গান্ধীজির আদর্শকে লক্ষ্য রেখে চলার পথে নতুন এক গান্ধীর আবির্ভাব ঘটালো, তার নতুন নতুন পরিচয় পেলাম আমরা। গান্ধীজির মূর্তিতে বিভিন্ন পার্টির পতাকা সরিয়ে অহিংসা গান্ধীর মূর্তিতে দুধ ঢেলে রাজা অভিষেক ঘটালো। এই রাজা এলাকাবাসীর জন্য নিজের জীবন দিয়ে নিজের মৃত্যুর সঙ্গে জীবন মরণ লড়াই করছে। আমাদের সঙ্গে আছেন এলাকাবাসীর নেতা রাহুল বাবু। বলুন রাহুল বাবু। কিছু নেতা নিজের স্বার্থের জন্য আমাদের মতো কর্মীদের বলি দেয়, কিন্তু আমাদের নেতা রাজা আমাদের সবার ভালোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজা আমাদের নেতার আত্মত্যাগ বিফলে যাবে না। এখনো পর্যন্ত এলাকার হাজার হাজার বস্তিবাসী রাজার সমর্থনে রাস্তায় নেমে এসেছে। আমরা 10 লক্ষ মানুষ আজ অ্যাসেম্বলির সামনে জমায়েত করব। রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ, রাজা হয়ে গেল দাদা,
হয়ে গেল সব। আরে এসব নাটক হচ্ছে। শোনো অশোক, হ্যাঁ স্যার। ওর সাথে আরে দেখা শুধু করবো শুধু আমি। ওর সঙ্গে কেন দেখা করবেন? দেখুন ঠাকুর, পাবলিক করে কেউ নিজের জীবনটা অকারণে পাবলিকের জন্য ব্যয় করে না দাদা। প্রথমে চায় পাওয়ার, তারপর টাকা। এও হয়তো তাই। বিরোধী পার্টি হাত লাগানোর আগেই ওকে কিনে নেবো আমরা। এমএলএ টিকিটের জন্য আমাদের অফিসে এসেছিল স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কোথায় থাকে? ঠাকুর সাহেবের এরিয়া থেকে। গান্ধীনগর? হ্যাঁ স্যার। তাহলে গান্ধীনগর ওকে দিয়ে দিই। গান্ধীনগর ওই সিট তো আমার। দেখুন দাদা, একটা কথা প্রচলিত আছে যে শুকনো পাতা গাছে থাকলে গাছেরই লোকসান। আরে আপনার তো বয়স হচ্ছে, আরও তো হলো ইউথ। আপনার পাবলিক ইমেজ আর ওর পাবলিক ইমেজ, ওর মতো ছেলেই তো পার্টিতে চাই। আমাদের থেকে বড় হলো গিয়ে পার্টি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। দেখুন ঠাকুর, এবার একটু সামলে চলুন। বুঝতে পেরেছেন তো? নমস্কার। এই খবর নাও তো, রাজা কোন হসপিটাল আছে? রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ, রাজা। আরে বাপরে বাপ, হে ভগবান, হে বজরংবলী, আপনাদের কৃপায় যে এর কিছু হয়নি আমি এতেই আনন্দিত। আরে কি ব্যাপার কি রাজা? আরে একটা ফোন তো করতে পারতে, আমি এসে সমস্ত প্রবলেম সলভ করে দিতাম। দেখো, তোমার কত কোটি টাকা চাই? 10 হবে না? 15? তা তো নয়। ও একবার এমএলএ হবার জন্য এসেছিল আমার কাছে না? ওকে, তাহলে এমএলএ হয়ে যাও, ইনডাইরেক্টলি এমএলসি হয়ে যাও, জেলা পরিষদের চেয়ারম্যানও হতে পারো, সিটি মেয়র হতে চাইলে হয়ে যাও। আরে কি হতে চাও খুলে বলো না, সব তো আমার হাতে রে ভাই। আমার নিজের কিছু চাই না স্যার। আমার এলাকার মানুষের দাবি মেনে ওদের নতুন করে বাড়ি করে দিন। পার্টির লোক মানে পলিটিক্যাল লিডার সবাই শুধু নিজের কথাটাই ভাবে, আর এইভাবে মানুষের ভালো চাইতে দেখলাম শুধু তোমাকে। তুমিই সঠিক লিডার। তোমার মতো লোক আমাদের দরকার না। আর কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। দেখো, ইলেকশনের পর প্রথম সাইন ওদের বাড়ি দেওয়া। প্রথমে বাড়িটা দিন, বাকি কথা পরে হবে। প্রথমে বাড়ি? ঠিক আছে ভাই, প্রথমে বাড়ি দিয়ে দেবো। এবার খুশি তো? সব পার্টিতে যুবকদেরই দরকার স্যার, তাতেই দেশের মঙ্গল। আমি ওকে ফুল সাপোর্ট করব। ঠিক আছে স্যার, নমস্কার। কি হলো বাবা? ওই রাজাকে ভয় পেয়ে আমার সিট ওকে দিয়ে দিয়েছে। ওই দলের লিডারের জয় হলো আর আমাদের সবার হার হলো।